আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দিব প্রবাসী বাংলাদেশিদের বেতন সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট, যা কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস হতে প্রচার করা হয়েছে। কুয়েতে বিভিন্ন পেশায় বাংলাদেশি প্রবাসী কর্মীদের নিয়োগের জন্য পেশাভিত্তিক ন্যূনতম মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে। কর্মীর যোগ্যতা ও দক্ষতা অনুসারে নিয়োগকর্তা বর্ণিত ন্যূনতম মাসিক বেতনের অধিক মাসিক বেতন কর্মীকে প্রদান করতে পারে। বাংলাদেশ দূতাবাস কুয়েত কর্তৃক বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য ভিসা বা চাহিদাপত্র সত্যায়নের ক্ষেত্রে ওয়ার্ক পারমিটে বর্ণিত সর্বনিম্ন বেতন যাচাইপূর্বক আগামী 1/8/2025 তারিখ হতে ভিসা ও চাহিদাপত্র সত্যায়ন করা হবে। যেভাবে বেতন নির্ধারণ করা হয়েছে সেটি হলো যে ভিসা নাম্বার 20 অর্থাৎ খাদেম ভিসা বা ডোমেস্টিক ওয়ার্কার যারা অদক্ষ রয়েছে তারা সর্বনিম্ন 120 দিনার বেতন পাবে এবং সাধারণ কর্মী রয়েছে তারাও 120 দিনার বেতন পাবে। যারা ভিসা 20 দক্ষ কর্মী রয়েছে শেফ অর্থাৎ তব্বাক তারা সর্বনিম্ন 150 দিনার এবং যারা ড্রাইভার রয়েছে তারাও সর্বনিম্ন 150 দিনার বেতন পাবে। ভিসা নাম্বার 18 সরকারি চুক্তির ক্ষেত্রে যারা রয়েছে আকদ হুকুমি অদক্ষ যারা কৃষিকাজ করে পরিচ্ছন্ন কর্মী রয়েছে সাধারণ কর্মী রয়েছে সর্বনিম্ন 90 দিনার বেতন পাবে, দৈনিক 8 ঘন্টা কাজ করতে হবে। ভিসা নাম্বার 18 সরকারি চুক্তিতে যারা রয়েছে আকদ হুকুমি অর্থাৎ দক্ষ কর্মী তারা সর্বনিম্ন 120 দিনার বেতন পাবে যেমন ড্রাইভার। ভিসা নাম্বার 18 বেসরকারি চুক্তিতে যারা রয়েছে আকদ আহলি অদক্ষ কর্মী যেমন কৃষিকর্মী পরিচ্ছন্ন কর্মী সাধারণ কর্মী প্রহরী অথবা স্পন্সর তারা সর্বনিম্ন 120 দিনার বেতন পাবে এবং দৈনিক 8 ঘন্টা কাজ করতে হবে। এছাড়াও ভিসা নাম্বার 18 এর ক্ষেত্রে যারা দক্ষ কর্মী রয়েছে যেমন এসি মেকানিক অটোমোবাইল মেকানিক সহকারী বারবার বা নাপিত শেফ ড্রাইভার ইনস্টলার প্রেসার রিপোর্টার ভেন্ডর ওয়েটার্স তারা সর্বনিম্ন 150 দিনার বেতন পাবে, দৈনিক 8 ঘন্টা কাজ করতে হবে। ভিসা নাম্বার 18 এর ক্ষেত্রে ব্যক্তিগত চুক্তিতে যারা আবদ্ধ রয়েছে অর্থাৎ দক্ষ কর্মী উৎপাদন তারা কামার প্রস্তুতকারক মেশিন অপারেটর দর্জি এবং পোশাক তৈরির ক্ষেত্রে সর্বনিম্ন 150 দিনার বেতন পাবে, দৈনিক 8 ঘন্টা কাজ করতে হবে। ভিসা নাম্বার 18 এর ক্ষেত্রে ব্যক্তিগত চুক্তি আকদ আহলি যারা দক্ষ কর্মী রয়েছে যেমন সিরামিক কর্মী ইলেকট্রিশিয়ান রাজমিস্ত্রি পেইন্টার প্লাম্বার এবং পাইপ ফিল্টার প্যাভিওর শাটারিং কার্পেন্টার স্টিল ফিক্সার সার্ভেয়ার ওয়েল্ডার ও ফেব্রিকেটর তারা সর্বনিম্ন 150 দিনার বেতন পাবে, দৈনিক 8 ঘন্টা কাজ করতে পারবে। এই নিয়মটি 1 আগস্ট 2025 থেকে শুরু হবে। যেভাবে বেতন বর্ণনা করা হয়েছে স্যালারি সার্টিফিকেটে যদি এরকম বেতন না থাকে তবে দূতাবাস হতে ওই সব ভিসাগুলোকে অ্যাটেস্টেড করা হবে না। এটি সর্বনিম্ন বেতন হিসেবে উল্লেখ করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন, বুঝতে না পারলে কমেন্ট করবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। কুয়েতের ভিসা সম্পর্কে আবারও নতুন আপডেট আসলে ইনশাআল্লাহ জানিয়ে দিব। সে পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকুন। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।